হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুতপা। আজ হলো 9 জুলাই, আমাদের চ্যালেঞ্জের 9 নম্বর দিন। তো আজকে আমি প্রথমেই সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আমি আজকে বই নিয়ে বসে পড়েছি। টু ডু লিস্ট বানিয়েছি, কিন্তু সেটা সকালে তোমাদেরকে দেখানো হয়নি। আগের দিন বানিয়েছিলাম তো সেখানেও দেখানো হয়নি। আজকে টু ডু লিস্টে আছে হচ্ছে লাইফ সায়েন্সের টেক্সট রিডিং, ফিজিক্যাল সায়েন্সের টেক্সট রিডিং এবং 3টে ক্লাস আছে। 3টের মধ্যে পর্যায় সারণী আর ম্যাথমেটিক্সের শতকরা এবং লাইফ সায়েন্সের ম্যামের কোর্স চ্যাপ্টার সেকেন্ড ক্লাসটা ছিল আজকে। তো এগুলোই ছিল আমার। তো চলো আজকের চ্যালেঞ্জ কমপ্লিট করা যাক। তোমাদেরকে প্রথমে দেখাচ্ছিলাম আজকে আমি ক্লাস 10-এর লাইফ সায়েন্সের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, উদ্ভিদের চলন, উদ্ভিদ হরমোন আর কি, তো সেটা আমি আজ পড়েছিলাম। তারপর ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টে ছিল আজকে চিলা, সুজির চিলা। তোমরা কখনো খেয়েছো কি না জানিও, তো খুব হেলদি জিনিস, সুজি দই এসব দিয়ে বানানো হয়। তো সেগুলো খেয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম একটু বাজার দিকে, কারণ আজকে আমাকে আকাশ বলেছিল যে আমাদের তো অ্যানিভার্সারি গেল, 6th অ্যানিভার্সারি, তোমাদেরকে তো আমি আগেই পোস্ট করেছি, তো সেই জন্য গিফট কিনতে। তো আমি এই চুড়িগুলো এবং এই যে পেনডেন্টটা দেখছো, এই পেনডেন্টটা আরও চকলেট অ্যান্ড অল ও আমাকে কিনে দিয়েছিল। আচ্ছা, এই পেনডেন্টটা কেনার পেছনে একটা কারণ আছে, আমি তোমাদেরকে বলছি পরে। তার আগে তোমরা ভিডিওটা দেখো। এগুলো দেখার পরে আমি গিয়েছিলাম ওদের বাড়ি একটু। আসলে ওদের বাড়িতে কালার হচ্ছে, এবার ও তো এখানে থাকে না, ও তো দূরে থাকে। তো আমাকে বললো যে একটু দেখে আসতে, কি কালারগুলো কীরকম করছে কি না করছে। তো আমি সেখানে গিয়েছিলাম। এবার কাকিমা বলতে আকাশের মা যতক্ষণ ছিলাম ততক্ষণ কিছু না কিছু দিচ্ছিল, একবার বেগুনি, একবার মাছের ডিমের বড়া। তারপর তো ভাত খেয়ে তারপর বাড়ি এসলাম, না হলে তো ছাড়েনি। তারপর দেখো বাড়ি এসে আমি বাড়ি চলে এসেছিলাম। তারপর বাড়ি এসে ফ্লিপকার্ট থেকে পার্সেল এসেছিলো শ্যাম্পু আর যে সাবানগুলো ইউজ করি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছিলাম। আমি এই শ্যাম্পুটা ইউজ করি, এটা খুব সুন্দর একটা শ্যাম্পু। চুলটা বেশ সিল্কি থাকে। বহু দিন ধরে এই শ্যাম্পুটা ইউজ করছি এবং সত্যি খুবই সুন্দর। আর এই যে সাবানগুলো, এগুলো সাবানের ক্ষেত্রে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট আমি করতেই থাকি। বেশ কিছুদিন হলো বিভিন্ন রকম সোপ ইউজ করছি, এগুলোও ফার্স্ট টাইম ইউজ করছি। তো এইগুলো করার পরে আমি একদম স্নান টান করার পরে চলে গিয়েছিলাম পড়তে। ছাদে পড়তে গিয়েছিলাম, যেখানে পড়তে বসে, ছাদে বলতে জানালাতে। তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো গাছগুলো কী সুন্দর। গাছগুলোতে আগের দিন জল দিয়েছিলাম, আজকে আর দিলাম না, কারণ বেশি জল দিলে যদি আবার নষ্ট হয়ে যায়। গাছ দেখলে সত্যি মন ভরে যায়। আরও বেশ কিছু গাছ নিয়ে আসবো, কারণ গাছে যদি বাইরে সাজিয়ে রাখি, আর্টিফিশিয়াল গাছের থেকে ন্যাচারাল গাছ দিয়ে সাজিয়ে রাখলে দেখতেও সুন্দর, আর ওরা তো কাজও করবে, তাই না, নিজেদের কাজও করবে। তো আমি তারপর পড়ছিলাম। আমি ফিজিক্যাল সায়েন্সের টেক্সটটা আমি পড়লাম। এখন ওই দুপুরবেলা মতন আমি বাড়ি এসে স্নান টান করে পড়তে বসে পড়েছিলাম। তো তোমাদেরকে বললাম যে পেনডেন্টটার কথা। তো পেনডেন্টটার ব্যাপারে বলি, আমি একবার ওর সাথে গিয়েছিলাম সোনার দোকানে কোনো একটা কাজে, কোনো একটা কিছু নিতে, আমার ঠিক মনে পড়ছে না যে কখন। তো তখন আমার এই পেনডেন্টটা ভীষণ পছন্দ হয়। আসলে আমি চট করে যখন আমার কোনো কিছু পছন্দ হয় আমি বলি না আকাশকে, আগে বলতাম, যেটা বলতাম সেটাও যতই দাম হোক কিনে দিত। সেই কারণে আমি এখন বলা বন্ধ করে দিয়েছি, কারণ সমস্ত কিছু এভাবে বললে আর সমস্ত কিছু যদি কিনে দেয় তো আমারই কেমন খারাপ লাগে। কিন্তু এই পেনডেন্টটা এতটাই সুন্দর ছিল, তোমরা দেখলে আর চাইলে একবার গিয়ে দেখতে পারো। আমার এতটাই পছন্দ হয় যে আমি না বলে থাকতে পারলাম না, যে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি ভেবেছিলাম যে আমি টাকা জমিয়ে কিনবো, আর এখন সত্যি বলতে সোনার যা দাম, তাতে টাকা জমিয়ে কেনা মানে কী বলবো, বলার কিছু নেই। আমি আগে কিন্তু টাকা জমিয়ে অনেক কিছু কিনেছি, এখন আর সেটা সম্ভব হচ্ছে না। তো ও আমাকে বললো, ও মাথায় রেখেছিল সেটা। তো এখন বেশ কিছুদিন সোনার দামটা অনেকটা বেশ ডাউন হয়েছে। তো আমাকে বললো যে এটাই সময়, তাহলে তুমি যাও, আমি টাকা পাঠাচ্ছি, কিনে নিয়ে এসো। তো আমাকে তার মতন যেতেও হলো, আমি গিয়েছিলাম। আর এটা তখন অ্যাভেলেবেল ছিল না দোকানে, তো আমি অর্ডার দিয়ে এসেছি। যেদিন আমি আনতে যাবো সেদিন তোমাদের সাথে আবারও শেয়ার করব।
আর চুড়িগুলো কীরকম হয়েছে তোমরা কিন্তু জানিও কমেন্ট করে, হ্যাঁ। ভাইরাল চুড়ি যেগুলো, আমার তো ইচ্ছা আছে যে সব রকম কালারই আমার কাছে থাকবে, কিন্তু এত কিছু অ্যাভেলেবেল ছিল না। আবার আসবে তখন আবার কিনবো। তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি আজকে ফিজিক্যাল সায়েন্সের কোন চ্যাপ্টারটা পড়লাম। আজকে আমি তাপ যে চ্যাপ্টারটা আছে ক্লাস 10-এর, তো সেই চ্যাপ্টারটা আজকে পুরো কমপ্লিট করেছি। আমি গ্যাস চ্যাপ্টারটা পড়ছিলাম, কিন্তু ওটা কিছুটা পড়ে আমি রেখে দিয়েছি, তো এটাই আমি কমপ্লিট করলাম। তারপর আমি এসে তোমাদের সাথে একটা ভিডিও শ্যুট করেছিলাম, দেখবে WB গ্রাম পঞ্চায়েতের সিলেবাস, তো সেটাই শ্যুট করছিলাম, সেটা তোমাদেরকে দেখালাম। তারপর বিকালবেলা গিয়েছিলাম ছাদে, আর ছাদে দেখো আজকে উঠেছিল রামধনু, কী সুন্দর লাগছে। আমি যে কত বছর পর রামধনু দেখলাম সেটা তো আমি আমার নিজেরই মনে পড়ছে না। আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা কি বুঝতে পারছো, কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর লাগছিলো, ভীষণ। তারপর বিকালবেলা ভিডিও এডিটিং করতে গিয়েছিলাম, তো ওইটা ভিডিওর কাজ কমপ্লিট করার পর আমি আবার চলে এসেছিলাম নিচে। এবং নিচে আমি যে 3টে ক্লাস তোমাদেরকে বললাম, সে টানা একদম ব্যাক টু ব্যাক আমি 3টে ক্লাস কমপ্লিট করে ফেলেছি। দুপুরে বাড়ি আসার পর থেকে আমি সত্যি বলতে একটুও রেস্ট নিইনি, একটুও না। ব্যাক টু ব্যাক সমস্ত যেই কাজগুলো পেন্ডিং ছিল সমস্ত কিছু করে ফেলেছি। আসলে ওই যে টাইমটা বাজারে গিয়েছিলাম, তো সেই টাইমটা কামাই হয়েছে, সেই কারণে আমাকে ব্যাক টু ব্যাক কাজটা করতে হয়েছিল। তো এইভাবেই আমার আজকে 9 তারিখের দিনটা পুরো কেটেছিল। আর তোমরা কিন্তু জানিও যে আমার গিফটগুলো কীরকম হয়েছে, আর তোমাদের কতটা কি কমপ্লিট হলো। তোমরা যারা আমার সাথে চ্যালেঞ্জ করছো তাদের কতটা কি কমপ্লিট হলো আমাকে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, হ্যাঁ। আজকে আমি ল্যাপটপে ক্লাস করছিলাম, নেট ছিল, যেদিন নেট থাকে সেদিন ল্যাপটপে ক্লাস করি, কারণ ওটা করতে ভালো লাগে। আর যখন থাকে না তখন বাধ্যতামূলক আমাকে ফোনে করতে হয়, তাছাড়া উপায় থাকে না। তো কারণ ওয়াইফাই নেই, নর্মাল ফোনে নেটেই করি। তো কোয়ালিটি কমিয়ে করলে, মোটামুটি যেটা কোয়ালিটি লাগে সেটা কমিয়ে করলে মোটামুটি করা যায়, কোনো প্রবলেম হয় না। আচ্ছা, তোমাদের মধ্যে একজন, আই থিঙ্ক আমার দিদি হবে, তো কমেন্ট করেছিলে, যে কোয়েশ্চেন করেছিল আমাকে যে আমার ল্যাপটপটার দাম কত নিয়েছিল। তো আমার ল্যাপটপটা কেনা প্রায় 3 বছর তো হয়ে গেল, তো সেই সময়ের দামটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, কিন্তু আমার এই যে সেম কোম্পানি আমার পাশের বাড়ি একজন কিনেছে রিসেন্টলি, তো ওই 45K মতন পড়েছে তার। সমস্ত কিছু মাউস অ্যান্ড আরও যেটা লাগে কিবোর্ড, হ্যাঁ কিবোর্ডও আছে আমার, তো সমস্ত কিছু নিয়ে এরকমই পড়েছে। তো তুমি জিজ্ঞেস করেছিলে, আমি তোমাকে অ্যান্সার দিয়ে দিলাম। তো এভাবে আজকে কেটেছিল দিনটা, সমস্ত কিছু কমপ্লিট করে আজকে দিনটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর তোমরা অনেকেই আমার ভিডিওর অপেক্ষা করতে থাকো। তো আসছি খুব তাড়াতাড়ি নতুন